হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আমি এখন বোঝাচ্ছিলাম এই জায়গাটা, মানে পুরো যে জামা কাপড়গুলো ওদের লাগে না সেইগুলো হচ্ছে ওখানে ভর্তি হয়েছিল, যেগুলো আর কি ওদের ছোটো হয়ে গেছে। তো বাবুর তো আজকে পরীক্ষা শেষ হয়ে গেল, তো আজকের দিনটা ওকে ছুটি দিয়েছি, ছেড়ে দিয়েছি। তো এখন কি করব, ওই জন্য এইগুলো আর কি গোছাচ্ছিলাম জামা কাপড়গুলো। আর কারণ ওরা তো সবসময় ঘেঁটে রাখে। আর তার মধ্যে দেখো এই চারপাইটা আর তার সাথে ওই গদিটা দিয়ে গেল, মানে মেস থেকে আর কি নিয়ে এসেছে ইউজের জন্য। বলেছিলাম না তোমাদেরকে যে গেস্ট আসছে, তো এখন আছে রাস্তায়। আর ওরা এখানে পৌঁছাবে ঠিক রাত 12:30 সাড়ে 12টার মধ্যে চলে আসবে। তো রান্না বান্না করব। আর ওরা এসে মনে হচ্ছে ভাত টাত খাবে, সারাদিন ভাত টাত খেয়েছে কি জানি না, তো ভাতই করব। আর আমাদের তো রুটি হবে, তো একটু পরে করব। আমি এই জায়গাটা গুছিয়ে নিই। আর এই যে বিছানা শব্দ ঠিক আছে, আবার এই যে এলোমেলো করে দিয়েছে দেখো, ওরা এসে খেলছিল এখানে। আর এইখানে ওই ইয়েটাকে রেখেছি, ট্যাঙ্কিটা যেটা ছিল ওটা রেখেছি, সব পুরো খালি। এই দিকে রাখবো হচ্ছে চারপাইটা, তোমাদেরকে তো বলেছিলাম। সরি, ওই দিকে নয়, কোন দিকে দেখাচ্ছি, এই যে এইদিকে রাখবো হচ্ছে চারপাইটা। তো হ্যাঁ, এইদিকে রাখবো। এইদিকে রাখলে ফ্যানের হাওয়াটা পাবে না, ফ্যানের হাওয়াটা এরকম আছে, তাহলে ওই দিকটায় রাখলে তবু হাওয়াটা ওই দিকে আসবে, কিন্তু এই যে এই বিছানার এই সামনেটা রাখলে আসবে না। ও ওখানটা ফাঁকা থাকবে, সরু মতন জায়গা থাকবে। তো ওদের পাপা এখনও আসেনি, ওর পাপা আসুক তারপরে আর কি ঠিকঠাক করা হবে। আর আমি ততক্ষণ ওই জায়গাটা গুছিয়ে নিই। এ দেখো একটুখানি গোছানো হয়েছে, এই যে একটুখানি গোছানো হয়েছে। আর আমার এই যে ওপরের তাকটাও এই যে এলোমেলো হয়ে আছে, এই জায়গাটাও একটুখানি গোছাবো। আর তারপরে দেখি কি রান্নাবান্না করে, ভাত তো করবো। আর তার সাথে দেখি একটু আলু সেদ্ধ করব, আলু ভাতে দেবো, সিম্পলই বানাবো। আর দুধ আছে, তো দুধ আলু ভাতে ভাত, আর তার সাথে ডিম ভাজা করে দেবো, কি সেদ্ধ যা খাবে করে দেবো। তো এখন আপাতত জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর তারপরে দেখা যাবে কি করি না করি। এইদিকে তো আমি আমার কাজটা গোছাচ্ছি, মানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, বাকি ওইটুকু একটু ভাবলাম যে গুছিয়ে নিই, কারণ যে সমস্ত বাড়তি জামা কাপড় যেগুলো লাগে না সেইগুলো শুধু ওই জায়গায় রেখে জায়গাটাকে আর করে লাভ নেই। আর ওরা এইদিকে যে গদিটা এইমাত্র দিয়ে গেল তার ওপরে বিছানার চাদর টাদর মিলিয়ে পুতুল টুতুল রেখে আর খেলছে। আর এইদিকে আমার বড় চলে এসেছে, ওইদিকে আমার গোছানোও কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই চারপাইটা আর কি দুজনে মিলে না সেট করলে হবে না, একা একা সেট করা যাবে না, যেহেতু ওটা একটা ভারী। আর ঠিলে মোটেই আনা যাবে না। তো ওই জন্য ও আসার জন্যই ওয়েট করছিলাম। ও আসার পর এখন এই যে দুজনে মিলে সেট করে নিচ্ছি। তো একটুখানি চাগিয়ে নিয়ে এলাম, বাকিটা ওই করলো। কেন বলো তো, এই চারপাইটা প্লাস যে গদিটা আছে দুটোই দুজনকে ধরে নিয়ে আসতে হবে, একা একার দ্বারা পসিবল না। তো ওই জন্য আমি হাতও দিইনি, হাত লাগাইনি, ও আসার ওয়েট করছিলাম। আর এইদিকে বাবু একটু ভিডিওটা করছে, তো ওরা এই জিনিসটা বানিয়েছে সেইটা এখানে দেখাচ্ছে। আর ওখানে চেয়ারে দেখতে পেয়েছো চকোপাই আর ডার্ক ফ্যান্টাসির যে প্যাকেট ওর পাপা এনেছে একটু আগে, কিছু মুদিখানার আর কি বাজার করার ছিল, সেই সব নিয়ে আসতে গিয়ে ওদের জন্য ওইগুলো এনেছে, যেহেতু বলেও দিয়েছিল, বাবুন বলেছিল। তো আনতে বলেছিলাম আজকে একটু মোমো, কারণ একটু মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো, কোনো রকম তেলের জিনিস খেতে ইচ্ছা করছিল না। কিন্তু ওখান থেকে আবার একটা জিনিস এনেছে, এটা হচ্ছে স্প্রিং রোল। তো আগে খেয়েছি, কিন্তু এই স্প্রিং রোলের টেস্টটা যেন অন্যরকম, মানে খুব একটা ভালো লাগেনি। তো অল্প করেই এনেছিল, ওই জন্য যে কেমন হবে কীরকম হবে না হবে সেই জন্য খুব বেশি আনেনি। তবে মোমোটা এনেছিল অনেকগুলো। মোমোটা যেখান থেকে নেয় ওখানেই আর কি বিক্রি হচ্ছিলো, তবে ওখানে মোমোটা খুব সুন্দর, খুব দারুণ টেস্ট। আর মানে যখনই আর কি ওই স্মার্টেতে যাওয়া হয় আমাদের আর কি, বেশিরভাগ গ্রসারি আইটেম আনতে যাওয়ার জন্য স্মার্ট, না হলে বিশাল থেকে নেওয়া হয়, বিশালে গেলে বিশাল থেকে নেওয়া হয়। তো স্মার্টের ওখানে নিচেতেই আর কি মোমো আর কি বিক্রি করে, তো ওই জায়গাটা খুব সুন্দর আর কি, ওইখানকার মোমোটা টেস্টি। আর বাবুন এইদিকে বলছে ভালো, কিন্তু ও কিন্তু একটাও খায়নি। এই এক টুকরো মানে 1 কামড় 2 কামড় হয়তো নিয়েছে, কারণ ঝাল ছিল। চাটনিগুলো তো ঝাল হয়, তার সাথে মোমোর যে ভেতরে যে পুরটা থাকে না ওটাও ঝাল হয়, মারাত্মক ঝাল হয়। তো সেই জন্য খায়নি। আগে কি করতে বলো তো, ওপরের যে খোলাটা হয় না ময়দার, ওইটাকে আগে খেত, ভেতরের পুরটা খেত না। কিন্তু এখন আবার ওই জিনিসটাও খায় না, মানে ওর ভালোই লাগে না। কিন্তু আমার এই মোমোটা বেশ ভালো লাগে। এটা ননভেজ না, ভেজ মোমো ছিল।
আর তারপর এখন ওইদিকে খাওয়া দাওয়া করে টিফিন খেয়ে তো ভাবছিলাম রাত্রে কি বানাবো, এখন যেহেতু গেস্ট আসবে তো তার আগে আমাদেরও খাবার দাবার বানাতে হবে, কিন্তু টিফিনটা অনেকটা ভারী টিফিন হয়ে গেছে, সেজন্য এখন খাওয়া দাওয়ার কোনো চাপ নেই। তো ওই জন্য কী করছি বলো তো, যে মুদিখানার যে জিনিসগুলো এনেছিল না, ওই জিনিসগুলো এখন ভরে রাখবো, যেগুলো যে দরকার সেগুলো। আর সবার আগে ওরা ওদের জিনিসগুলো দেখো ভরে রাখছে। আর এইদিকে সোফাটা আমার কার্পেটটা নিচের পেছানো হয়ে গেছে, শুধু সোফার কভারগুলো লাগাবো। এর আগেও মুদিখানার বাজার করা হয়েছে, কিন্তু তারপরেও এইগুলো কিছু আর কি বারণ তো হয়ে গেছিলো, যেগুলো লাগতো তাই আনা হয়েছে। আর তার সাথে যেহেতু গেস্ট আসছে তো কিছু স্পেশাল খাবার তো তাদের জন্য বানাতেই হবে। তো বিরিয়ানি বা রাইসের জন্য যে চাল লাগে সেই চাল আনা হয়েছে। মধ্যে কি হয়েছে জানো তো, এই যে কাগজের যে প্যাকেটের চালটা না, এটা কিভাবে খুলে গেছে, ঠিকঠাকভাবে হয়তো আটা ছিল না, প্যাকেটটা করা ছিল না। তো যাই হোক, বাইরে কোথাও পড়েনি, ব্যাগের মধ্যেই পড়েছে, ব্যাগের থেকে নেওয়া যাবে। আর এই চালগুলো না সত্যি খুব সুন্দর আর কি, এর আগেও আমি বানিয়েছি ওই চালগুলোতে। তো সেই জন্য ওই চালটা মেনলি বিরিয়ানির জন্য, আর আমার হাতে এখন যেটা আছে এটা নেওয়া হয়েছে ফ্রায়েড রাইসের জন্য। 2 রকম চাল নেওয়া হয়েছে। আর ছিল এই যে একটা চায়ের পাতা, চায়ের প্যাকেট আর কি, আর ম্যাগি ট্যাগি যেগুলো দরকার সেই সব আনা হয়েছে। কিশমিশ আনা হয়েছে, তবে কাজুটা নিয়ে আসেনি, মানে কাজুটা পায়নি হয়তো বা। আর এইটা হচ্ছে ভিক্স ভেপোরাব, যেটা আমাদের খুব দরকার, বিশেষ করে আমার বরের খুব মানে মাঝে মাঝেই বলে মাথা যন্ত্রণা হচ্ছে, আসলে রোদে গরমে থাকে বা কাজের একটা প্রেশার থাকেও তার জন্য। আর এনেছিল চিড়ে, আর এদিকে এনেছিল ওই মেরি বিস্কুট, যেটা আমরা খাই আর কি, ইউজ করি যেটা আমরা মেরিটাই। আর বাবুন দেখো ওর জিনিসটা পেয়ে একদম সেই তখন থেকে ওটাকে খোলার চেষ্টা করছে, আর বলছে মা একটা খাবো, এরকমভাবে জিজ্ঞাসা করছে। তো আমি এই জিনিসগুলো গুছিয়ে নেব এইদিকে, আর তারপর ওরা দেখো ওদের জিনিসগুলো এইদিকে গোছাচ্ছে। এই যে এই ড্রামটা আছে না, এই ড্রামটা আমি রেখেছিলাম আর কি কিছু রাখবো বলে, হয়তো ওরা এই ড্রামটা নিয়ে এসে এখন ওদের এই চকলেটগুলো আর কি ভরে রাখছে। প্যাকেটের মধ্যে রাখলে কি বলো তো, প্যাকেটগুলো তো বড় বড়, যে কোনো ড্রামের মধ্যে রাখলে সেখানে অনেকটা জায়গা লাগে বা আরও অনেক জিনিস ধরে না, কারণ অনেক জিনিস তো থাকে একটা মুদিখানার পুরো মাসের বা 1 সপ্তাহের বলো, তো যাই হোক। তো ওই জন্য এই ড্রামটা ওরা পেয়েছে কাছে, এখন এই ড্রামটার মধ্যেই ভরে রাখছে। আর যাতে ওদের নিতেও সুবিধা হয়, শুধু মানে প্যাকেটের মধ্যে থাকলে বারবার প্যাকেট খুলে নিতে হয়। তো ড্রামটা রেখেছিলাম মেনলি এই চালগুলো রাখার জন্য, কিন্তু ওরা বলল যে মা আমরা এই ড্রামটা নেবো, এইগুলো রাখবো। তো ওরাই নিয়ে এসে রাখছে, নিজেরাই গোছাচ্ছে। আর দেখেছো ড্রামটা পুরো ভর্তি করে ফেলেছে, এখন তো ওদের যখনই মন চাইবে ড্রাম খুলবে, নেবে আর খাবে, তাই না? ওই দেখো এখন ঘড়িটা বাজছে 1টা বাজতে 5 মিনিট বাকি। তো প্রায় 10-15 মিনিট মতন হবে বর গেছে ওদেরকে আনতে। আর কটা বাজছে এখন তো দেখিয়ে দিলাম, আর 5 মিনিট বাকি আছে। তাও এই ঘড়িটা একটু স্লো, একটা মনে হয় বেজেই গেছে। তো ওরা আসছে, আর বাবুন ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে এটাতে আছে রুটি, এটা তরকারি করেছি। ওরা ফোন করেছিল, ভাত খাবে না বললো, কারণ ভাত খেয়েছে রাস্তায় একবার। তো ওই জন্য রুটি তরকারি আছে ওখানে একরকম, আর এইটা হচ্ছে এই ঢ্যাঁড়স আলু ভাজা করেছে, ঢ্যাঁড়স আলু ভাজা, আর ওখানে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আছে। আসছে নাকি আসছে, আর এদিকে এরা ঘুমাচ্ছে। তো ওরা ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণই হলো ঘুমিয়েছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ বলতে তবুও, কারণ সন্ধ্যেবেলা আজকে অনেকটা টাইম ঘুমিয়েছিল, প্রায় 6টা পর্যন্ত। তো ওরা ঘুমলো কখন, অনেকক্ষণ বলতে এই তোমার 12টার দিকে, 12:15 দিকে ঘুমালো। বাবুর আগে ঘুমিয়েছে, তারপর বাবু ঘুমিয়েছে। আর ওইদিকে রুমটা তো তোমাদের দেখানো হয়নি, চলো দেখাই। এই এই হচ্ছে রুম, মানে এই বড় আর কি বিছানাটার জন্য এই মশারিটা, আর ছোটোটার জন্য এই মশারিটা। আর এই দিকটাও গুছিয়ে নিয়েছিলাম, এইখানটা একটু খালিও হয়েছে। তো ওরা যদি কিছু জামা কাপড় রাখে তো রাখতে পারবে, যেগুলো অর্ডিনারি পরা।
আর এখানটা জায়গাও আছে, বলেছিলাম না যে জায়গা থাকবে, এখানটা একটা জায়গাও আছে। তো চলো ওরা দেখি কখন আসে। হয়ে গেছে, মশাই তো খাটাতে হবে। তো দেখো আমার গেস্ট কিন্তু এসে গেছে, এই 10 মিনিট হলো। নিজেরা ফ্রেশ হয়ে নিয়েছে আর ড্রেস টেস চেঞ্জও করে নিয়েছে, এবার খাওয়া দাওয়া করবে, তারপর শুয়ে পড়বে। তো এর পরে ভিডিওতে বলবো এরা কারা। এখনের মতন এখানেই গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।